আজকে আলোচনা করব বংশানুক্রমে মানে উত্তরাধিকারী সূত্রে আমরা যদি জয়েন্ট ফ্যামিলি থাকি, যদি কোনো প্রপার্টি থাকে, তখন সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে। মনে করুন ঠাকুরদার নামে জমি আছে। এখন ঠাকুরদার পরবর্তী বাবা, কাকা, জ্যাঠা ওরা জমিটা ভোগ করেছিল। ওরাও কিন্তু পার্টিশন করেনি, মিউটেশন করেনি, রেকর্ডস অফ রাইটে ওদের নাম নথিভুক্ত করায়নি। ওরা এইভাবেই ওদের জীবন অতিবাহিত করলো এবং পরবর্তীতে দেখা গেল ওই যে বাবা, কাকা এবং জ্যাঠা, মনে করুন 3 ভাই, ওই 3 ভাইয়ের ঘরে আরও অনেক সন্তানাদি হলো। এখন ওই জমির বিভক্তটা কিভাবে হবে? ওই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাদের যদি মিউচুয়াল কনসেন্ট থাকে তাহলে পার্টিশন ডিড করে নিয়ে আপনারা জমিটা বিভক্ত করবেন এবং তারপর যখন ডিড হয়ে যাবে ওই ডিডটা আপনারা সার্কুলে গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পর প্রত্যেকের নামে মিউটেশন হবে, ওই দাগপাটটায় আপনাদের সকলের মিউটেশন হবে এবং ওই যে চেইন অফ টাইটেলটা ঠাকুরদার পরে আপনারা বাবা, কাকা, জ্যাঠা পেলেন এবং তার পরবর্তী যে উত্তরাধিকারী ছেলেমেয়েরা সবে পেলেন সেই নামটা নথিভুক্ত হবে। তারপর আরেকটা প্রসেস হচ্ছে, এখানে যদি কারো অনুমান থাকে, যদি কেউ চায় যে এই প্রপার্টিটা লাগে, অন্য কেউ চাইছে ওই প্রপার্টিটা লাগে, যদি ডিভিশন দেখা দেয় তখন কিন্তু আপনারা কোর্টে পার্টিশন স্যুট করতে পারেন এবং কোর্ট তখন আপনাদের জমি সমান ভাগে বিভক্ত করে দেবে। এটা হিন্দুদের ক্ষেত্রে। মুসলমানদের ক্ষেত্রে যে জমির বিবরণ সেটা আমি অন্য এপিসোডে দেব। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা পার্টিশন স্যুট করার পর কোর্ট আপনাদের ওই জমি সমান ভাগে বিভক্ত করে দেবে। তারপর ওই কোর্টের অর্ডারটা নিয়ে আপনাদের রেভিনিউ অফিস মানে সার্কুল অফিসে যেতে হবে। তখন আপনারা প্রত্যেকের নামে যে যার অংশ পেয়েছেন তখন রেকর্ডস অফ রাইটে আপনাদের নাম নথিভুক্ত হবে, দাগপাট্টা নথিভুক্ত হবে, আপনাদের জমির পরিমাপ আপনাদের নথিভুক্ত হবে। তারপর আপনাদের নামে মিউটেশন হবে। তখন আপনাদের যে পার্টিশনের যে একটা কোর্ট অর্ডার থাকবে সেটার মধ্যে আপনাদের অংশের যে বিবরণ সেটা থাকবে। তখন মিউটেশনের মাধ্যমে আপনাদের জমি প্রত্যেকের নামে নথিভুক্ত হবে। এখন আপনারা কমেন্ট করে বলবেন যে যদি ঠাকুরদার নামে প্রপার্টি থাকে এবং তার শেয়ারার মনে করুন 10 জন আছে, কেউ দেখা যাচ্ছে যে জমি বিক্রি করে দিল, জমি বিক্রিও হচ্ছে, সেই ক্ষেত্রে আইনি কী ব্যবস্থা আছে সেই বিষয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই ধরনের তথ্য পেতে পেজটা ফলো করবেন। আর আমার মোবাইল নাম্বার 9954146537 যোগাযোগ করবেন যদি আপনাদের জমি সংক্রান্ত কোনো কোয়ারি থাকে, অথবা আমার চেম্বারে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। নমস্কার।